সাদেককে বাজারে পাঠাবো, টাকা দাও। দেখছেন? আচ্ছা, এরপরে লেখেন টেবিলে নাস্তা দেয়া হয়েছে, খেয়ে উদ্ধার করো। এবার লেখেন আমার সাদা লুঙ্গি খুঁজে পাচ্ছি না, কোথায়? ভাই এগুলো কি লেখাইতেছেন? আর কুইন না ভাই, আমি যে বাড়িতে চাকরি করি সেই বাড়ির কর্তা গিন্নির কথা বন্ধ ধরেন প্রায় 5 বছর, ওই সিডি চালের মধ্যে কথা হয় আর কি। তারা আমার কাগজে লেখা দেয়, আমি আপনারা পড়ে পড়ে কইতেছি। দুজনের চোখে আবার ডিস্টার্ব আছে বুঝছেন, ওই ছোটো লেখা পড়তে পারে না, এগুলো সব সিডি। হ্যাঁ লেখেন লেখেন, আমার টাইম শর্ট। দেখেন, ধন্টু বলেছে বিয়ে করবে, তার আগে মন্টুর বিয়ের ব্যবস্থা করো। জন্টু মন্টু কে ভাই? ওই যে কইলাম স্বামী স্ত্রীর কথা বন্ধ, তাদের 2 ছেলে, বড়টা মন্টু, বড়টা আছে মোটামুটি খারাপ না, তবে একটু বোকা কিসিমের, আর ছোট হলো জন্টু, বিরাট বেয়াদব। জাগা লেখেন লেখেন, তোমার 2 অপদার্থ ছেলের বিয়েতে আমি নাই। হয়েছে? দেন এবার প্রিন্ট দেন। টেবিলে ভাত দেওয়া হয়েছে, দয়া করে খেয়ে উদ্ধার করো। ভালো করে লিখতেও পারে না। বাবাকে বলেছো? বলবো মানে? না মানে লিখে জানিয়েছো কিনা? কি? না মানে আমার ওই বিয়ে করার ব্যাপারটা। ভাইয়া তো বলেছে সে আর কখনো বিয়ে করবে না, চিরকুমার থাকবে। কিন্তু আমার পক্ষে তো আর দেরি করা সম্ভব না। ও ভীষণ চাপ দিচ্ছে। কে চাপ দিচ্ছে? ইয়ে মানে ওই যে মেয়েটা একদিন তোমার সঙ্গে পরিচয় করে দিলাম না, মানে শাপলা। তো অসুবিধা কি? বিয়ে করে ফেল, সমস্যা কোথায়? মানে
বিয়ে করতে তো কোনো সমস্যা নেই, মুশকিল হচ্ছে বউ নিয়ে উঠবোটা কোথায়। এক ঘরে থাকো তোমরা, আর ঘরে থাকে ভাইয়া। নতুন বউ নিয়ে তো আর আমার পক্ষে চিলে কোঠায় ওঠা সম্ভব না। কি বলতে চাস তুই? বলতে চাই যে ভাইয়া যেহেতু বিয়ে করবে না, অতএব ভাইয়াকে তুমি চিলে কোঠায় পাঠিয়ে দাও, আর আমি ওর ঘরটাতে বউ নিয়ে উঠি। ঠিক আছে। শুধু ঠিক আছে না মা, সিরিয়াসলি বলছি। দেখো মা, যা করার এ সপ্তাহের মধ্যে করতে হবে। আমি তো তোমাদেরকে বলেছি আমার বিয়ের জন্য তোমাদের কোনো খরচপাতি করতে হবে না, যা করার আমিই করবো। তুমি শুধু ভাইয়ের ঘরটা ম্যানেজ করে দাও, আর পুরো বিষয়টা আমি দেখছি। এই মেয়েটার কি যেন নাম বললি? শাপলা। স্যার ফুল লাগবে? নেন না স্যার, আমার 2টা ফুলই আছে, বিক্রি করে বাসায় যামগা। লাগবে না, লাগবে না। স্যার নেন না স্যার, হুই দেখ না ডালিং আইতেছে। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো, জায়গা নেই। শাপলা, আমি 1 ঘন্টা ধরে বসে বসে এখানে মাছি মারছি। তা তো মারবেই, মাছি মারা কেরানি হয়েছো, অফিসে মাছি মারো, পার্কে মারবে না? দেখো শাপলা, এই মাছি মারা কারণে এই ধরনের ঠাট্টা কিন্তু আমি একদম পছন্দ করি না, আমি আগেও বলেছি। বাহ, ঠাট্টা মানে? আমি তো সিরিয়াসলিই বলছি, যা চাকরি করো তাকে মাছি মারা কেরানিই বলে। আচ্ছা, তুমি কি আমার সঙ্গে ঝগড়া করার জন্য এখানে এসেছো? না। তাহলে ওদিকের খবর কি সেটা বলো। ওদিককার খবর মানে? মানে তোমার বাবাকে ম্যানেজ করতে পেরেছো কিনা সেটা বলো। দেখো, তোমাকে বহুবার বলেছি তাদের ম্যানেজ করা যাবে না। তাদের 3টি মাত্র মেয়ে, 3 নাম্বার মেয়ে বিশাল কোনো শিল্পপতির প্রেমে পড়ে তাদের মুখ উজ্জ্বল করবে, কিন্তু ঘটনাচক্রে তাদের মেয়ের প্রেমে পড়েছে এক মাছি মারা কেরানির সাথে। আবার মাছি মারা কেন? কথা উল্টো করো। ও সরি বাবা, বাদ দাও। আচ্ছা, তোমার বাবা মাকে বলেছো? মাকে বলেছি। কেন, বাবাকে বলার সাহস নেই? সাহস থাকবে না কেন? অবশ্যই সাহস আছে। আসলে আমাদের ফ্যামিলিটা একটু মাতৃশাসিত, সব কিছু ডিসিশন মেকার হচ্ছে মা। মাকে বলেছি বড় ভাইকে উপরের তলায় চিলে কোঠে উঠে যাওয়ার জন্য, কারণ ওর ঘরটা বড় আছে, আমরা ওখানে উঠবো। কাল পেনশন আনতে যাব, সকাল 7টায় ডাক দিলে ভালো হয়। মন্টু, বসো, তোমার সাথে কথা আছে। কিছু বলবে? শুনলাম তুই নাকি ঘোষণা দিয়েছিস বিয়ে করবি না, চিরকুমার থেকে যাবি। ঠিকই শুনেছ।